আমরা তো বারবার বিভিন্ন সময়ে মানুষের পার্শ্বে দাঁড়িয়েছি। আরাকানের মুসলমানরা যখন এই টেকনাফে আশ্রয় নিয়েছে, আমি মুশতাক ফৈজি পাঁচবার আমরা ট্রাক ভর্তি করে মাল সামানা নিয়ে ওলামায়েদেরকে নিখারামদেরকে নিয়ে গেছি। আমরা বন্যার সময় পাশে দাঁড়িয়েছি, আমরা করোনার সময় মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছি, আমরা লাশগুলো যখন দাফন করতে মানুষ ভয় পেয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে কবরস্থ করার জন্যে। ঠিক কিনা বলো? বাংলাদেশে এমন ফিসাবও আছে মুড়িদের আগে এবারে জাহান্নামুখী উদ্বোধনও করণ লাগতে পারে যে আমি যাই তোমরা আইও। মানুষ চিনতে হইলে আমরা আগে গ্রাম দেশে কইতো মানুষ চিনতে হইলে ফার্স্ট আইলা খেচ্ছন লাগে আর টেহা হাওলার দেওয়ান লাগে, তো হইলে বোঝা চাইতে বাট ফাটতে কত বড় এটা এমনি ধরতে পারতাম না। ঠিক কিনা কও? ফার্স্ট লাইলা খেচ্ছ হইলে বোঝা যায়, আর গিয়া টেহা হাওলার দিলে মানুষ চিনন যায়। ভাই ও ভাই ফিসা ভুন্নে দৌড় দিয়েন না। বাংলাদেশে এমন ফিসাবও আছে মুড়িদের আগে এবারে জাহান্নামুখী উদ্বোধনও করণ লাগতে পারে যে আমি যাই তোমরা আইও। আসেনিও আইও। এই বারেশ্বর দরবার শরীফ ওনাদের পূর্বপুরুষ থেকে দিনের খেদমত করে গেছে, আমার জানা মতো হাত পাতে নাই এরকম দেওয়াটাই শিখছে। ঠিক কিনা কর? আমরা তো বারবার বিভিন্ন সময়ে মানুষের পার্শ্বে দাঁড়িয়েছি। আরাকানের মুসলমানরা যখন এই টেকনাফে আশ্রয় নিয়েছে, আমি মুশতাক ফৈজি পাঁচবার আমরা ট্রাক ভর্তি করে মাল সামানা নিয়ে ওলামায়েদেরকে নিখারামদেরকে নিয়ে গেছি। আমরা বন্যার সময় পাশে দাঁড়িয়েছি, আমরা করোনার সময় মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছি, আমরা লাশগুলো যখন দাফন করতে মানুষ ভয় পেয়েছে আমরা চেষ্টা করেছি তাদেরকে কবরস্থ করার জন্যে। ঠিক কিনা বলো? মিয়া দুনিয়াতে আইসি আবার আইতাম না, আবার আউন যেত না। যেটা করবেন সব আল্লাহ দেখে, আপনি কি করতে আছে সব আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আব্বা আপনি যত বড় বাপ ধরে থাকে, আপনার এক কুঠি মুড়ি আপনি হক পীর, এটা আপনার জন্য দলিল না। আপনি আকাশ দিয়ে উড়ে যান, এটা দলিল না। আপনি পানির উপর দিয়ে হেঁটে যান, এটা দলিল না। দলিল হচ্ছে আপনি কোরআন সুন্নাহ মতে আপনার জীবন চালান কিনা। ঠিক কিনা কহ? আল্লাহর এক বুজুর্গের কাছে এক মুড়ি দিয়ে গিয়া কয়, হুজুর কত হুজুরে কত কেরামতি দেহায়, আপনি যদি কোনো কেরামতি দেখেন না। আমরা কত মুড়ি দইয়া রইছি, কোনো কেরামতি দেহান টেহান না দিই। কয় কি কেরামতি দেখতে চাও? কত হুজুর না দিই, কত কেরামতি দেহায়। কইছে রে দৌড় দিয়া রইছি। হুজুর লেগে জিগেছে ফানির খবর কিতা হুজুর? ফানি দিয়ে বাড়তে আছে, কয় দৌড় দিয়া রইছে। হুজুর এমন কায়দা করে কথা কয়, তখন এই যে দৌড় দিয়া রইছে এটা তো বাড়লেও কামড় লাগে কমলেও কামড় লাগে। ঠিক নিও? কয় দৌড় দিয়া রইছে। কয়দিন পরে ফানি কমস হগলা ইয়া কয় হুজুর কিতা কইলেন দৌড় দিয়া রইছে, আমরা তো মনে করি বাড়বো। আরে কথা বুঝতে হইব তো, দৌড় দিয়া রইছে কইছি, কমার ফাইল দৌড় দিয়া রইছে, কামড় লেগে গেছে। হ্যাঁ হুজুর বুঝাল যে আরেকটা কথা তো মনে করছে কইলে যা এক বেডিয়ে কইতে আছে, কয় আমি আর আমার হরিয়ে কতটা ওলি যে ওইয়া রইছি, তোরা এলাকার মানুষ ধরতে পারছ। কই কিতা কি উলিস তোরা? কয় আমি আর আমার হরিয়ে যেটা কই অয় আমারটা হয় না হইলে আমার হরিরটা হয়, বাদ যায় না মাই দিদা। কই কিরে হয়? সেদিন উত্তর ফাড়া এক বেডির ঘরে বাচ্চা হইব, আমি কইছি ঝি হইব, আমার হরি কইছে ফুট হইব, হরিরটা হইছে। ওয় তো দুইটা, তো দুইজনে দুইটা করলে একটা তো হইব। এটা আবার কেরামতির কি আছে? কেডাই বুঝাইব? এমনি ফেনাওয়ালা ফহির সুবা দিয়ে দুইটা বুটবুটি ছোটন চাইতো। এবার শুনো কেরামতি কারে কয়। আল্লাহর এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়া কয়, হুজুর আমরা এত বড় ফিসা কোনো কেরামতি তো দেখলাম না। কয় কিচ্ছু দেখছো? তা কয় না। কয় মুড়ি 200 কয় বছর? কয় 25 বছর। কয় 25 বছরে কিচ্ছু দেখছো? তো খেয়াল করছো? হ্যাঁ সবসময় আপনার খেয়াল করি। এই 25 বছরে কোনোদিন কি আমারে দেখছো যে আমি জামাতে 1 ওয়াক্ত নামাজ কাজা হইছে? সুবহানাল্লাহ বলবেন না? 25 বছরে দৈনিক 5 ওয়াক্ত কইরা 25 বছরে জীবনে দেখছো নি 1 ওয়াক্ত নামাজ আমি জামাত পাইছি না? কয় না হুজুর খেয়াল করে দেখছি, আপনি তো জামাতের আগে বইয়া থাকেন। কয় 25 বছরে দাঁড়া একটা ওয়াক্ত নামাজ জামাত কাজা হইল না, এর চাইতে বড় বুজুর্গি আর কি দেখতে চাও? ঠিক কিনা কম? এর চাইতে বড় কেরামত আর কি দেখতে চাও? এর চাইতে বড় কেরামতের দরকার নাই ভাইও। এই হক দরবারগুলো যদি থাকে তাহলে দিন থাকবে, ইসলাম থাকবে। কারণ সব কিছুর উপরে আঘাত আসলেও আমরা যারা দিনের ধারক বাহক মনে করি, আমরা বিশ্বাস করি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে,
প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা মুস্তাক ফৈজী পীর সাহেব বারাসাত দরবার শরীফ। সবাই কোন মারহাবা। এই যে যুবক, এই ফাঁসলা গেচ্ছা বালা বালা বাড়াই কানে মাসিলা না তে উডে সিফা দিয়া বইয়া থা মারহাবা কয় না, জোরে কোন মারহাবা। এই দরবারগুলো টিকাই রাখা আমাদের দরকার আছে নাকি নাই? আমি যখন আসছি, আসার পথে ওইখানে গাড়ি থেকে নামার পরে কত মানুষ আমার হাতে আইসা ধরছে, এই মুরব্বীর একটু জায়গা দিয়ে দাও, ওনার একটু সমস্যা, জায়গা দিয়ে দাও। আমিন কর। এই হেবারের লোক আপনার দর্শন করতে দেহা দেহি দেহা দেহি ওই বেড়ি হইতার মতো কয় কি থাকো তুমি কান্দ করে কই হেবিড়ি দি কান্দে, হেবিড়ি কান্দতে করে হেবিড়িও কান্দবো। মার হাবা কয় না রে। আয় শোনো, এই যে আমি যখন গাড়িতে নামলাম ফলাফেন আমার এক বই আনছি, একটার সময় অনেক মানুষের ধরা, অনেকে হাতে ধরে ধরে হুজুর দোয়া করেন, আব্বা তো নাই, আব্বা তো কিছু এদিকে এই এলাকার মানুষ সব আমার পরিচিত, অনেকে আমার কাছে দোয়া চেয়েছে। আমি যখন আমার কাছে কেউ দোয়া চায়, আব্বা নাই আম্মা নাই মনে বইলা, তখন কিন্তু আমারও আব্বার কথা মনে পড়ে। সেই 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, তখন মাত্র আমার 11 বছর বয়স। আমার আব্বা নাই। যখন কোনো মাহফিলে যাই, কেউ যখন বাবার কথা কয়ে দোয়া চায়, তখন আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। আমি মাঝে মাঝে মাহফিল থেকে গিয়ে নাগাইশ কবরস্থানে আব্বার কবরটার পাশে গিয়ে বসি, আব্বার সাথে গুনগুন করে কথা বলি। আমি তাকাই দেখি সবাই ঘুমায়, আমি ছাড়া কেউ জাগনা নাই। আমি আব্বার লগে কথা কই, আব্বা আব্বা আপনি আমার চিনছেননি আব্বা, আমি আপনার মুস্তাক ফৈজি, 11 বছরের রাতকে আপনি ইন্তেকাল করছিলেন। আজকে আপনার মুস্তাক ফৈজি অনেক বড় হয়েছে আব্বা, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য আসে। পরিচিত মানুষগুলো সালাম দিয়া রাস্তার 2 কিনারে দাঁড়াইয়া যায়। আব্বা ও আব্বা, বাংলাদেশে তো ঠান্ডা পড়ছে, আপনার মাটির কবর জান্নাতের বিছানা হইছে। 3টা মার্কিন কাপড় পেঁচাইয়া ওই মাটির কবর আপনারে ঘুম পাড়াইল। আপনার কবর জান্নাত হইছে নি আব্বা, জান্নাতি খাবার আপনারে দেয়নি। আমি কত কথা কই আব্বার লগে, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না রে মানুষ, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না এমন আব্বা কারা নাই, আমি জানি না এমন আম্মা কারা নাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না, সব দোয়া এক দোয়া মনে কইরো না। একটা লোক লাভ দেওয়া দাঁড়াইল, হুজুর দোয়া করে দিন, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরেই তো ঘুমাই। মারা যাওয়ার আগে আম্মায় বুড়াতে কাফা কাফাতে একটা খেতা সিলাই করে দিয়া গেছে। কয়বার রে আম্মা আঙ্গুলের ভিতরে গুতা খাইছে, তার ফুতের লেগে খেতা সিলাই করে দিয়া গেছে। শেষ রাতে ঠান্ডা পড়লে এই খেতাটা গায়ে দিয়ে তো ঘুমাও। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, আমি একটা লোক চাই, দয়া করে একটা লোক উঠেন না, আমি 1 মিনিটের জন্য সবাই নিয়ে দোয়া করব। সবার আব্বার জন্যে, সবার আম্মার জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমি এই বারেশ্বর দরবারে বিশাল মাহফিলে ইনশাআল্লাহ আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। মাশাআল্লাহ। কি নাম? একটু জোরে নামটা বলেন। ডালিম মুন্সি। বাড়ি কোথায়? তিতা শরীপুর। জনাব ডালিম মুন্সি, কলিজার টুকরা যুবক, সুন্দর চেহারা মাওলা দিয়েছ। আমার আদরের ডালিম মুন্সি মাহফিলের জন্য ডালিম দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। মোবাইলগুলো বন্ধ করে দাও, রেকর্ড বন্ধ করে দাও। মাওলানা আঙ্গুল দিয়ে কাশতুম, এই একজনে উঠলে
দেহা দিয়ে আরেকজনে উঠে, আমরা কেউ উঠতাম না কয়েকটা মিনিট। আর আমি এরপরে ইনশাল্লাহ ভাই সেরা দিব, এরপরে তোমরা উঠবা, দৌড়বা, গাছ উঠতে বইয়ে থাকবা, তোমরা যা মনটা ধরে তা করো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করো। আমিন কয়টা দিই জুড়ে এটা করছে। মিজান সরকার কত? মিজান সরকার তিতাস আমার ভাইয়ে দেবে মারহাবা কয় না, আমার ভাইয়ে দেবে 10,000। আমিন বলো। কর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, মায়ার নজর লাগাই দাও গো আল্লাহ, রহমত তুমি ঢাইলা দাও, অন্তরে মায়া সৃষ্টি করে দাও। পীর সাহেব হুজুর অল্প বয়সে অসুস্থ হয়ে গেছে, তারপরেও মুড়িদের চিন্তা ছাড়ে না। যখনই ফোন করি কয় হুজুর সফরে আসি, যখনই ফোন করি কয় হুজুর পেরেশানিতে আসি। আমার ভাইটারে নিয়ে আমারও বড় পেরেশানি। অল্প বয়সে আমার ভাই নানান জটিল জটিল রোগে আক্রান্ত হয়ে গেছে। সবাই মিলে দোয়া করলে মাথার উপরের এই গাছটা আল্লাহ ন্যাক হায়াত দিতে পারে, ঠিক কিনা? সবাই আমিন কর, জোরে কর। আল্লাহ যেন দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া এই বারেশ্বর দরবারকে হকের উপরে কায়েম রেখে দিন কায়েমে যেন বিশাল ভূমিকা রাখতে পারে। সবাই কনা আমি। আর কে আছেন? 10,000 ফখরুল সরকার, বকুল সরকার, এবার দিছে জামান ভাই 5,000, হালিম ভাই, হালিম ভাইয়ে কো, হালিম ভাইয়ে কো, হালিম ভাইয়ে গত বছর 60,000 টাকা দিছে, আবার ওখানে কিছু কইছে না, ওখান কইব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তওবা করতে আসি। তওবার আগে আমরা সবাই মিলে কিছু শরীক হওয়া দরকার আছে। মাহফিলের ভিতরে নগদ 1,000, 500, 100, 200 আমরা তওবা করব। আর এই ফাঁকে আব্দুল হালিম গত বছর 60,000, এবারও 60,000। মানে না বিলে মারহাবা করলো না, মানে না কইলো। রাবে আক্তার 5,000, মারহাবা কন। মাশাআল্লাহ। ভাই 60,000 টাকা দিছে, তোমরা যখন আপত্তি করছো আরো 10,000 দিয়া দিই। তোমরা মাননি? আমি কই আলাইছি, বাড়াবাড়ি করো না। আপনি মানেননি? মানে এবারে দেবো আগে মানে জানা কি জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারুনা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে লয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিন থেকো গো পাশে, পাপের ভারে লয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। পিসা হুজুরের একটা চেয়ার দাও। হ্যাঁ, একটা চেয়ার দাও হুজুর। আমি তো দাঁড়াই দিই গম না। কেমন শরীর? অনেক পেরেশানি না? আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
যুব সমাজের পথ প্রদর্শক হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব হুজুরের আলোচনার মধ্যে আপনারা জানেন যে বারোশর দরবার শরীফ কর্তৃক পরিচালিত বাদশাহ শাহ আলম হাফিজিয়া মাদ্রাসা দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাদশাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে 3 জন ছাত্র হাফেজি সমাপ্ত করেছেন। এ পর্যায়ে হাফেজ সমাপ্তকারীদেরকে কোরআনে হাফেজ তারপরে পাগড়ি পরিধান করবেন হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল ধান্যদুর বাদশাহ শাহ আলম হাফিজিয়া মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করেছেন। পাগড়ি পরিয়ে দিচ্ছেন নাগাইশ দরবার শরীফের মুহতারাম পীর সাহেব হুজুর। সকলে জোরে পড়ি মারহাবা, আর জোরে পড়ি মারহাবা। তৃতীয় ছাত্রকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন হাফেজ মোহাম্মদ ইসরাফিলকে পিতা মোহাম্মদ শানুমিয়া বারেশ্বর পাগড়ি পরিধান করছেন বারেশ্বর দরবার শরীফের মুহতারাম পীর সাহেব হুজুর। সকলে পড়ি মারহাবা, আর জোরে পড়ি মারহাবা। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সকল ছাত্রদেরকে যে কোরআনে হাফেজ হয়েছেন এই কোরআনের মর্মার্থ বুঝে দেশ এবং জাতির খেদমত করতে পারেন। প্রিয় তাওহীদি জনতা, বানেশ্বর দরবার শরীফের ইসালে সওয়াব মাহফিলের এ পর্যায়ে মূল্যবান তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, যুব সমাজের অহংকার, যুব সমাজের পথ প্রদর্শক হযরত মাওলানা আলহাজ মুস্তাক ফয়জী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ হুজুরকে মূল্যবান তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। নারায়ে তাকবীর, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم আঙ্গুল সামনে দিয়ে আছে। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি জয় চলে যা ঈমান ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ
হাম্মাস وعلى آله وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে তোমরা একটু নিচে বসতে হবে তোমাদের জন্য সামনের লোকগুলো দেখতে পারে না একটু নিচে এই লাইনটা সাইডা দিয়ে বসতে হবে অথবা সামনে বসো তোমাদের জন্য তোমরা একটু উঁচা হয়ে গেছে একটু সামনে ইয়েস থ্যাংক ইউ যে একটু একটু সামনে লাইলের তারা নামেন লাইলের তারা সমান জায়গাতে আপনারা যারা দাঁড়াই রয়েছেন বসতে হবে আপনারা দাঁড়াই থাকবেন আমি বইয়াতে হবে এত খারাপ মানুষ আমি সবাইকে বসতে হবে একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না সবাই বসেন যারা ওই গেটের কাছে দাঁড়াই রয়েছেন তারা বসে পড়ুন বসেন অনেক জায়গা আছে মাশাআল্লাহ অনেক জায়গা এখন পিছনে অনেক জায়গা আছে এখনো সবাই একটা সময়ের জন্য তো অন্তত প্যান্ডেলটা ভরা দরকার কি বলেন আর নাইলে ফিরসা বুঝে যে মেহনত করে করলো সামনের বছর কমাইলে লিখিতা করবে একটা সময়ের জন্য আমরা কইতাম পারাম যে এই টাইমটা প্যান্ডেলটা ভরছে এখন রাইতের যেই বাজে আর পরে যে আর ভরবেন এটা সম্ভাবনা খুব কম বললে ওখানে বইটালাম ভালো যা করে করবে মার হাবা কন আপনারা দুইজন কি কমান্ডের লিখে বইতে পারে না নতুন নতুন বসা জায়গা থিতাইতে থিতাইতে তো ফজরের আজানে দিয়ে লেব হ্যাঁ ঠিক নেই ঠিক নেই বসা ওকে ঠিক আছে না ঠিক আছে সবাই গেটে যারা আছেন দয়া করে একটু বসতে হবে আপনারা তো আমার এলাকার মানুষ অন্য হুজুরের সময় বইলে বইছেন না বললে নাই আমার সময় দাঁড়াই থাকার কোনো সুযোগ নাই সবাইকে একটু বসতে হবে বসেন দয়া করে এই যে 4-5 জন দাঁড়াই রয়েছেন বসেন আপনাদের জন্য কিন্তু মাহফিলটা দেরি হইতে আছে কয়ে দিলাম সবাই বসেন যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন তারা 5 মিনিট পরে আইলে আর আইয়েন না কারণ আয়া জায়গা পাইতেন না হইতে আবার খেয়ে থাকবেন দরকার নাই আর আমার বাইক দিয়ে হইতে আলান আমরা প্যান্ডেল বসছে পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জুড়ে বন্ধুগণ যেহেতু রাত অনেক এবং এই প্যান্ডেলটা করতে অনেক টাকা খরচ হয়েছে এখানে যে সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে মাশাআল্লাহ জি বসে তো এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং যে আয়োজন করা হয়েছে এখানে 1 সেকেন্ডের দাম কত পড়ছে এটা বের করা যাবে কি বলেন বের করা যাবে না যে বিশাল প্যান্ডেল তাবারুকের আয়োজন আপনারা যারা এসেছেন সবার গাড়ি ভাড়া আসা যাওয়ার ব্যবস্থা এই সময় অন্য কাজ করা সব মিলিয়ে জিলিয়ে
আপনারা যেই সময়টা এখানে দিয়েছেন, যেই টাকা পয়সা খরচ করেছেন, এখানে 1 সেকেন্ডের দাম বের করা যাবে। সুতরাং হেলায় ফেলায় 1টা সেকেন্ড সময় আমি আপনাদের কাছ থেকে নষ্ট করতে চাই না। কোনো ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, যার খোঁজ কয়েকদিন না পেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমার পার্শ্ববর্তী দরবার বারেশ্বর দরবার আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা সাইফুল ইসলাম লুদি। আমি দোয়া করি আল্লাহ যেন আমার ভাইয়ের দীর্ঘ সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করেন। সবাই পড়ে আমিন। উপস্থিত হয়েছেন আজকের দাওয়াতি মেহমান, ওলামাই কিরাম, বিভিন্ন দরবারের পীর মাশায়েখ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্যান্ডেলে আমরা যারা আছি, এখনো যারা আসতেছেন, এসেই বসে যাবেন। কাউকে যেন আমি আর বলা না লাগে বসেন বসেন, যে বারবার বলতে পারবো না। আসার পরে সাথে সাথে বসে যাবেন। এই দরজাটায় বসবেন না আপনি। দরজাটা বন্ধ করতেছেন কেন? গেটটা বন্ধ না করে পেছন দিক দিয়ে বসেন। আমাদের কারোর সামনে 1 ইঞ্চি জায়গা আমরা ফাঁকা রাখবো না। আমার ভাইকে আমি বসতে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন।